রাজবাড়ীতে অধিকাংশ রেল ক্রসিংয়ে অরক্ষিত গেট ও গেটম্যান না থাকায় মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। স্থানীয়দের অভিযোগ, এ বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষ উদাসীন। দ্রুত এসব ঝুঁকিপূর্ণ রেল ক্রসিংয়ে ব্যারিয়ার ও গেটম্যান নিয়োগের দাবি জানিয়েছে এলাকাবাসী। এই রেল ক্রসিং দিয়ে প্রতিদিন হাজারো মানুষের চলাচল, অথচ নেই গেট কিংবা গেটম্যান। রাজবাড়ীর ৫ উপজেলায় রেল ক্রসিং রয়েছে ৮৮টি, যার ৬৮টি অরক্ষিত। এসব ক্রসিংয়ে প্রায়ই ঘটে দুর্ঘটনা। প্রাণহানির পাশাপাশি পঙ্গুত্ব বরণ করতে হয়েছে অনেককেই। পার হওয়ার সময় অনেক সমস্যা হয়। এখানে কোনো রেল ক্রসিং এর কোনো ব্যবস্থা নাই, এখানে কোনো গেটম্যান নাই। এখানে একটা বার থাকার দরকার। কত সময় কত মানুষ, কত সাইকেল, মোটর এবং ভ্যান রিক্সা ঢোকায়, খুব ঝুঁকিপূর্ণ। একবার এখন নসিমন এসে আটকে গেল, আর বারবার ট্রেন এসে গেছি। হ্যাঁ, আমরা এক পর্যায়ে নসিমন নামিয়ে দিল দৌড়। অনুমোদনহীন রেল ক্রসিংগুলোতে সাইনবোর্ড টানিয়ে দায় সেরেছে রেল কর্তৃপক্ষ। স্থানীয়রা দীর্ঘদিন ধরে অরক্ষিত ক্রসিংগুলোই গেট ও গেটম্যান নিয়োগের দাবি জানালেও মাথা ব্যথা নেই কর্তৃপক্ষের। আমরা যারা রেল ক্রসিং করি তারা হয়তোবা বড় ধরনের কোনো দুর্ঘটনা পড়তে পারি, এরকম একটা আশঙ্কা আমাদের ভিতরে কাজ করে। রিক্সের ব্যাপার, এখানে কোনো গেটম্যান আমরা বহু এখানে বলা হয়েছে, এখানে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি রেলওয়ের দায়িত্বশীল কর্মকর্তারা। অরক্ষিত রেল ক্রসিং এর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রেল কর্তৃপক্ষকে চিঠি দেয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। এলজিডির প্রচুর রাস্তা হয়েছে যেটা রেল ক্রস করছে, কিন্তু সেই অনুযায়ী তাদের রেল ক্রসিং এর যে একটা প্রতিবন্ধকতা রেল লাইনের পক্ষ থেকে সেগুলো কিন্তু তৈরি করা হয়নি। তো এগুলো যাতে তারা তৈরি করে, এই বিষয়ে আমাদের একটা সুপারিশ থাকে। রাজবাড়ীতে গেল ৩ বছরে ট্রেন দুর্ঘটনায় মারা গেছেন প্রায় ৫০ জন। এসব দুর্ঘটনা বেশিরভাগই ঘটে অরক্ষিত রেল ক্রসিংয়ে। জাহিদ হাসান, যমুনা নিউজ।